শরীয়তপুরের জাজিরা উপজেলায় পূর্ব নওডোবা এলাকায় 6 মাস বয়সী এক শিশুকে নিয়ে চাঞ্চল্যকর ঘটনায় নতুন মোড় তৈরি হয়েছে। প্রথমে অপহরণের অভিযোগ উঠলেও পরে অভিযুক্ত চাচির বক্তব্যে সামনে আসে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের বিষয়। তবে এ ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণকৃত শিশুর নাম জাহিদ। সে পূর্ব নওডোবার ফরাজিকান্দি এলাকার বাসিন্দা জুয়েল মল্লিক ও রাত্রি আক্তার দম্পতির সন্তান। পরিবারের অভিযোগ, শুক্রবার 16 মে সকাল প্রায় 6টার দিকে শিশুটির চাচি আমেনা আক্তার কৌশলে শিশুটিকে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে কল করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিশুটিকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অভিযুক্ত আমেনা আক্তার পূর্ব নওডোবা পাইনপাড়া এলাকার সুলতান খানের মেয়ে এবং মালেক মল্লিকের স্ত্রী বলে জানা গেছে। এ ঘটনার জেরে শনিবার 17 মে দুপুরে স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত আমেনা আক্তারকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত আমেনা আক্তার এক ভিন্ন দাবি করেন। তার দাবি, শিশুটির বাবা মায়ের কাছে তার কিছু পাওনা টাকা রয়েছে। দীর্ঘদিন ধরে টাকা দিবে বলে তাকে অনেক দিন ধরে তারা ঘোরাচ্ছেন, কিন্তু টাকা দিচ্ছিলেন না। বাধ্য হয়ে নিজের পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে তিনি শিশুটিকে নিজের কাছে নিয়ে যান। অভিযুক্ত আরও জানান, পাওনা টাকা বুঝে না পাওয়া পর্যন্ত তিনি কাউকে ছাড় দেবেন না এবং পুলিশ এলেও টাকা পরিশোধ ছাড়া বিষয়টি মীমাংসা হবে না। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্ত আমেনা আক্তারকে নিজেদের হেফাজতে নেয় এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এটি আদৌ অপহরণ নাকি পাওনা টাকা নিয়ে পারিবারিক বিরোধের জের তা খতিয়ে দেখছে পুলিশ। তবে অভিযুক্তকে আটক করা হলেও এখনও পর্যন্ত 6 মাস বয়সী শিশু জাহিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটি কোথায় রয়েছে, কার কাছে রয়েছে সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শিশুটির পরিবার চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছে। আর পুরো ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগ ও নানা আলোচনা সমালোচনা চলমান রয়েছে। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।